নির্বাচন কমিশনের কাজের পদ্ধতিতে বিপদের সম্মুখীন হচ্ছেন বিএলওরা। কর্মজীবনে তাদের নানান রকমের মানসিক এবং শারীরিক চাপ পড়ছে। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনে তাদের নানান বিপদের সম্মুখীন হতে হচ্ছে, যা রীতিমতো তাদেরকে এক বিপজ্জনক জায়গায় এনে পৌঁছে দিয়েছে। এবং তারা যেটা মনে করছেন, এআই দিয়ে নির্বাচন কমিশন কাজ করার ফলে অফিসিয়াল ভুলের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষ, এবং নির্বাচন কমিশনের এই ভুলের মাসুল দিতে হচ্ছে বিএলওদেরকেও, আর যা রীতিমতো তারা মানতে পারছেন না। আর সেই ঘটনায় আজ সমস্ত ডোমকল ব্লকের বিডিওরা একত্রিত হয়ে ডোমকল বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দিলেন। তাদের দাবি, আগামী কাল থেকে তারা কোনোভাবেই এই কাজ করতে পারবেন না, এমনটাই দাবি করে তারা সমস্ত নথি অর্থাৎ সমস্ত নোটিশ তারা পুড়িয়ে দিল। আর এই পুরানোর পরেই তারা বিক্ষোভ আন্দোলন দেখালো মুর্শিদাবাদের ডোমকল বিডিওর কাছে, এবং ইস্তফাপত্র জমা দিয়ে কি বললেন তারা, শুনবো তাদের বক্তব্য। কি বলছেন, তাদের অভিযোগটাই বা কি কি চাইছেন তারা, চলুন শুনে নিই তাদের বক্তব্য। বলতে আমার পাটে, আমার 68 পাটে যার 2টো বাচ্চা আছে, তাকেও বলছে যে আপনার 6টা বাচ্চার অধিক বাচ্চা। ভারতের সংবিধানে কোথায় লেখা আছে যে একজনের 6টা বাচ্চা হবে না? সেটা অসাংবিধানিক। সেটা কবে হলো সেই কাগজটা আমাদেরকে দেখাতে হবে। একজনের 6টা বাচ্চা হতেই পারে, সেটা কি অসাংবিধানিক কোনো কাজ? না, অসাংবিধানিক কাজ না। তবু কেন সেই সব সাধারণ মানুষকে তার 6টা বাচ্চার জন্য হিয়ারিং এ ডাক পাঠাবে? যেমন এআই দ্বারা করা হয়েছে। আহমেদ বানানের জায়গায় লিখেছে এ এ এ আহমেদ। হ্যাঁ, শেখ, এস এইচ এ কেও শেখ হয়, এস কেও শেখ হয়। সেটা মন্ডলকে মুন্ডাল। যেমন একজনের নাম আছে তাজেমউদ্দিন, তাকে করেছে গজেমউদ্দিন। সেটা সে কি করে, সে কিভাবে ঠিক করবে? এটাই আমাদের অভিযোগ। তার জন্য আমরা আজকে ডোমকল ব্লকের সমস্ত বিএলওরা গণ ইস্তফা দেবো। সমস্ত বিএলও এক জায়গায় হয়েছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য। কেন পিঠ থেকে গেছে? প্রত্যেক দিন বিএলও অ্যাপে রাতারাতি সেকেন্ডে বিএলও অ্যাপটা চেঞ্জ হয়, আপডেট হয়। আজ হয়তো একটা নতুন কিছু আসলো, ডিসক্রিপেন্সি কি? ডিসক্রিপেন্সি হচ্ছে এরা নির্বাচন কমিশন এআই দিয়ে সম্পূর্ণটা করেছে। সম্পূর্ণ কাজটা এআই দিয়ে করার জন্য কি হয়েছে, কিছু মন্ডল আছে যাদেরকে মন্ডলের জায়গায় MGDL করেছে, সেগুলো কোনো পাবলিকের কোনো কাজ নেই, অথচ পাবলিককে হ্যারাস করা হচ্ছে এইভাবে। তারপর কিছু আছে এআই দ্বারা করার জন্য, মানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে সেটাকে গন্ডগোল করেছে। এবার কি হচ্ছে, সেইগুলো চলে আসছে ডিসক্রিপেন্সিতে আসার পরে আমাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল গোটা 3-4 দিন মতো। তখন আমরা আপলোড করেছি ডকুমেন্টস, পাবলিক এসে তাদের ডকুমেন্টস দিয়ে গেছে, আমরা আপলোড করেছি। তারপর সেগুলো আবার হিয়ারিং চলে এসেছে। আর এই এসআইআর যখন প্রথম শুরু হলো, তখন আমরা বিএলওরা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজে নেমেছিলাম। আমরা মিডিয়াতে বাইট দিয়ে মানুষকে আশ্বস্ত করেছিলাম যে মানুষের আতঙ্কের কোনো কারণ নেই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা গ্রামে গ্রামে বলেছি, পাড়ায় পাড়ায় বলেছি যে 2002-এর লিস্টে যদি কারো নাম থাকে, কারো বাবার নাম থাকে, তাহলে তাদের, বা কারো দাদুর নাম থাকলেও তাদের কোনো ভয়ের কারণ নেই। এই জিনিসটা প্রথমের দিকে সহজ থাকলেও নির্বাচন কমিশন প্রথমের দিকে তাদের সেই মতে এখনো পর্যন্ত স্থির থাকতে পারেনি। এখন দেখা যাচ্ছে দিনের পর দিন প্রতিদিন বিএলও অ্যাপটা আপডেট হচ্ছে এবং নতুন নতুন ডকুমেন্টস চাইছে। ন্যূনতম ভুলের জন্যও তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, 85 ঊর্ধ্বদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এর প্রতিবাদে এবং প্রতিদিন মানুষের নিত্য নতুন যে হয়রানি, এই হয়রানির বিরুদ্ধে আমরা ডোমকল ব্লকের সমস্ত বিএলওরা ঐক্যবদ্ধ হয়ে আজকে গণ ইস্তফা দিতে এসেছি।